এই যে আমরা বলছি ঘাড় ব্যথা, নেক পেইনটার অনেকগুলো কারণ আছে। আপনি দীর্ঘদিন যাবৎ এ ধরনের পেশেন্ট হ্যান্ডেল করছেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু কারণগুলো বলে দিতেন ১ম এ ডক্টর এমিয়াছিলেন। জি, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আসলে ঘাড় ব্যথা নেই এরকম মানুষের সংখ্যা খুবই কম। আপনি যথার্থই বলেছেন। এবং বর্তমান সময়ে আমাদের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে, কাজের ধরনের পরিবর্তন হয়েছে। যার ফলে এই সংখ্যাটা আরো বেড়ে যাচ্ছে। আপনি সেটাই বলেছেন এবং আমরাও আপনার সাথে একত্রতা ঘোষণা করছি। আসলে অনেকগুলি কারণেই ঘাড় ব্যথা হয়ে থাকে। তার মধ্যে খুব কমনলি যে বিষয়গুলো আমরা পাই সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত দেখা যাচ্ছে আমাদের কাজের ধরন অনুযায়ী আমরা কেউ দীর্ঘক্ষণ বসে কাজ করছি, কম্পিউটারে, ল্যাপটপে, ডেস্কটপে বা মোবাইলে নেট ব্রাউজিং করছি। এটার ফলে আমাদের ঘাড়ের যে নরমাল কার্ভাচার, একটা নরমাল স্পাইন একটা শেপ থাকে সি শেপের, এই কার্ভাচারটা স্ট্রেইট হয়ে যায় এবং সেটার জন্য এই হাড়গুলো তো এমনিতে থাকে না, কিছু মাংসপেশি, কিছু লিগামেন্ট এই জায়গাগুলোকে সঠিক জায়গায় ধরে রাখে। তো যার ফলে এই মাংসপেশি লিগামেন্ট গুলা তখন আস্তে, আস্তে ফ্যাটিগ হয়ে যায়। তার সঠিক পোস্টারটা ধরে রাখতে পারে না। যে কারণে মূলত নেক পেইনটা শুরু হয়। যেটাকে আমরা মেকানিক্যাল নেক পেইন বলি। তো এই পেইনটা গ্র্যাজুয়ালি যখন আমরা ১ম দিকে থাকি খুব বেশি গুরুত্ব দিই না এবং গ্র্যাজুয়ালি পেইনটা বাড়তে থাকে এবং একটা সময় দেখা যায় যে এই মাসল গুলা তখন আর এই পজিশনটাকে হোল্ড করে রাখতে পারে না। আমরা একটু সামনের দিকে ঝুঁকে বেসিনে মুখ ধুতে গেলাম, একটু জুতা ফিতা বাঁধতে গেলাম বা একটা কিছু নিচু হয়ে কাজ করতে গেলাম। এই ডিস্ক বালজিং হয়ে যায়। ২ হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি দেখাই যে আমাদের প্রত্যেকটা ভার্টিব্রা এই যে দেখেন প্রত্যেকটা হাড়ের মাঝখানে একটা গ্যাপ এবং গ্যাপে জেলি লাইক সাবস্টেন্স এবং ২ পাশে ২ টা নার্ভ বের হয়ে যাচ্ছে। এটা যদি আমরা সাইড থেকে দেখি ঠিক এরকম। তো এই নার্ভ গুলা ঠিক ডিস্কের পিছনে অবস্থান করে। যদি কোনো কারণে ডিস্কটা সরে যে নার্ভের উপর কম্প্রেস করে তখন দেখা যায় যে পেইন হয় এবং পেইনটা রেডিয়েট করে আমাদের পিঠের দিকে এবং পুরো হাত বরাবর ছড়িয়ে যায়। হাতটা ঝিনঝিন অবশ, অবশ করে। তো দেখা যায় এই যে ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক প্রোল্যাপস একটা অন্যতম কারণ। এছাড়া দেখা যায় যে, যে ক্যানেলের মধ্য দিয়ে এই নার্ভটা বের হয়ে আসে, স্পাইনাল ক্যানেল আমরা বলি। সেইখানে কোনো কারণে যদি কোনো স্টেনোসিস ফর্ম করে, দেখা যায় যে নার্ভটা যে রুটটা যেখান থেকে নার্ভটা বের হয়ে হাতের দিকে আসছে সেইখানে যদি কোনো চাপ লেগে যায়, সেক্ষেত্রে এরকম পেইন হতে পারে। অনেক সময় আমরা দেখতে পাই যে সার্ভাইকাল রিজনে এক্সট্রা হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা সার্ভাইকাল রিবস বলে থাকি। সেই রিবস জনিত কারণে অনেক সময় ঘাড় ব্যথা হতে পারে। এছাড়া বয়সের সাথে, সাথে আমাদের যেমন চুল পেকে যায় এরকম ডিজেনারেটিভ কিছু চেঞ্জ হয়। আমাদের স্পাইনের হাড়গুলা ক্ষয় হতে থাকে এবং স্পাইনে অনেক সময় ভার্টিব্রা গুলার কর্নারে ছোট পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি। তো এরকম কিছু কারণ যেটাকে আমরা এক কথায় সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলি, যেটা বয়সের সাথে, সাথে ডিজেনারেটিভ কারণে হয়ে থাকে। এরকম কারণটা অ্যাবভ 40 বা 50 অ্যাবভ হলে তখন আমরা এই সমস্যাগুলো বেশি পেয়ে থাকি। এছাড়া দেখা যায় যে একটু স্ট্রেইন অনেক সময় হুইপ ফ্লাশ ইনজুরি আমরা পাই। গাড়িতে আমরা বসে আছি, হঠাৎ করে একটা ব্রেক করলো। আমরা সোয়ান নেক ডিফর্মিটির মতো হয়ে যায়। যখন দেখা যাচ্ছে যে আমাদের হাঁসের বা নেকটা যেমন থাকে, হঠাৎ করে যেয়ে আবার ব্যাক করে চলে আসে। তো এরকম পজিশনে অনেক সময় হুইপ ফ্লাশ ইনজুরি হয়। এছাড়া দেখা যায় যে আমাদের কার্ভাচার, যেটা আমরা ১ম এ আলাপ করলাম, কার্ভাচারটা স্ট্রেইট হয়ে যায়। এছাড়া স্পাইনাল টিবি, টিউমার এরকম অনেক কারণ আসলে ঘাড় ব্যথার রয়েছে।